এখন 6:30 বাজে, আমার ঘড়িও ঘুমোচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন 6:30 বাজে। বাইরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সারা রাত বৃষ্টি হয়েছে। এখন আমরা খড়গপুরে রয়েছি। খড়গপুরে আমাদের কাজ এই সপ্তাহের মতো কমপ্লিট। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি পরের ডেস্টিনেশনে। এই ওই ওঠো, 6:30 বাজে। মামুনের কি অবস্থা দেখিস। গুড মর্নিং। গুড মর্নিং। রেডি? হ্যাঁ রেডি, মানে আমি জামাটা পরবো হয়ে যাবে। ওদেরকে তোলো। আমি কখন তোমাকে ফোন করলাম যে বাবা? তাই তো উঠে গেলাম। উঠিনি। মামুনি আমি 6টায় ফোন করেছে। এটা হচ্ছে একটা সুটকেস। ও, এটা অলরেডি প্যাক করা হয়ে গেছে। 7:15 বাজে, আমার চেক আউট কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পল্টনও রেডি। আর আমরা কোথায় যাচ্ছি? एक्चुअली वाइजैक होते वाइजैक तो बहाना है, उससे और भी दूर जाना है। लेट्स स्टार्ट। देखिए एकदम ऐसे বাহ, ভালো বললে তো কবিতাটা। ঘুমতে উঠছি, এটার জন্য ওকে 5 টাকা দিয়ে দাও। 5 টাকা দিয়ে দাও, পেটিএম করে দিও। আমরা খুব চা টেস্টটা পেয়েছি, 5 টাকা চা খাই দাও। আই কখনো চালিয়েছে 747? না, কাছাকাছি গেছি। হ্যাঁ একটা না, হ্যাঁ না একটা না, কাছাকাছি গেছি। 500 মতো করেছি। হ্যাঁ পুরী গেছি আমরা একটা না, কিন্তু ফার্স্ট টাইম। হ্যাঁ ফার্স্ট টাইম, কারণ কি আগের বার যখন ভাইজাগ গেছিলাম আমরা, তখন আমরা কিন্তু ভুবনেশ্বরে একটা ব্রেক নিয়েছিলাম। না সরি, পুরীতে ব্রেক নিয়েছিলাম। এক্সাইটেড খুব জানো। হ্যাঁ না, এতটা জার্নি আমি এরকম ভাবে গাড়িতে করিনি না। হ্যাঁ তো ভালোই লাগছে। এখন তো সবে শুরু হয়েছে, সবে 700 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ। দেখো পুতুলা ঘুম থেকে উঠে গেছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে, এবং দ্য ক্রেজিয়েস্ট অ্যান্ড লংগেস্ট ট্রিপ নিয়ে, রোড ট্রিপ নিয়ে। স্নেহা দেবজিদের ফার্স্ট লংগেস্ট রোড ট্রিপ। আমরা এখন যাচ্ছি আপাতত কলকাতা টু ভাইজ্যাক, অ্যান্ড ফাইনালি আমাদের ফাইনাল ডেস্টিনেশন কোথায় সেটা তোমাদের জানাবো। আর এখন আমরা নিয়ে নিচ্ছি চেন্নাই কলকাতা হাইওয়ে। এই যে খড়গপুর থেকে বেরিয়ে আমরা এখন চেন্নাই কলকাতা হাইওয়ে নিয়ে নিচ্ছি। দেখো, এটা হচ্ছে চেন্নাই কলকাতা হাইওয়ে। এই সোজা রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাবো ভাইজ্যাক, তাই তো? হ্যাঁ, এবং আমাদের পুরো এন্টায়ার ট্রিপটা মোটামুটি 4600 কিলোমিটার মতো হবে, আর একটু বেশি হবে। 5000 অ্যাকচুয়ালি, 5000 কাছাকাছি রাউন্ড ট্রিপটা। সামনে এই বাইকটা যাচ্ছে, এই পিছনে যে স্ট্যান্ডটা রয়েছে এটা একদম এক্সস্ট থেকে উনি ঝালাই করে লাগিয়েছেন ক্যারিয়ার হিসেবে। তো আমরা ক্রস করে গেছি জালেশ্বর। আমরা এখন কারেন্টলি উড়িষ্যাতে আছি, আর এখানে আমাদের ফার্স্ট ব্রেক নিয়েছি। আমরা এখন চা খাবো। এখানে চপও পাওয়া যাচ্ছে, জানো মা, গরম গরম, কিন্তু এখন খেলে সঙ্গে সঙ্গে আম্বালিয়া হয়ে যাবে। তারপর সারাদিন কিছু না খেলেও চলবে। হ্যাঁ আমাদের এখন চাই খাবো, চা। হ্যাঁ হ্যাঁ। কটা কটা খাবে? কটা? চা খাওয়া ডান, লেটস গো। ওয়েস্ট বেঙ্গলের রাস্তা ভালোই ছিল। ওয়েস্ট বেঙ্গল পুরো স্টেজটা ভালো, উড়িষ্যা যথারীতি। এর আগেও যতবার পুরী গেছি, খুব বাজে রাস্তা, ডাইভার্সিফাই করা এদিক ওদিক, রাস্তা কোয়ালিটি খারাপ, পটহোলস। এখন ভুবনেশ্বর থেকে মোটামুটি 200 কিলোমিটার দূরে আছি। তো আমাদের ট্রিপটা শুরু হয়েছিল গতকাল কলকাতা থেকে। কলকাতা থেকে খড়গপুরের ডিস্টেন্স হচ্ছে 150 কিলোমিটার, আর খড়গপুর থেকে ভাইজ্যাক হচ্ছে 765 অ্যাজ পার গুগল ম্যাপস। তো আমরা করতে চলেছি দ্য ক্রেজিয়েস্ট, দ্য বিগেস্ট রোড ট্রিপ এভার। এটা হচ্ছে কলকাতা টু গোয়া। ইয়েস, মানে একদম ইস্টার্ন ঘাটস থেকে ওয়েস্টার্ন ঘাটস, মানে ইস্ট থেকে ওয়েস্ট, ইন্ডিয়া ইজ দ্য বেস্ট।
আর সিম্বা অ্যাকচুয়ালি ঘুমাচ্ছে, এই জন্য ওকে দেখতে পাচ্ছ না। আজ যে রাজি হয়েছে এই ট্রিপটা করতে, এটা কিন্তু খুব বড় ট্রিপ, ঠিক আছে? না আমার ইচ্ছা ছিল যে টিকির সঙ্গে এত বড় ট্রিপ করি। 2000 কিলোমিটার যাওয়া, 2000 কিলোমিটার 2000 না 2400 ওয়ান ওয়ে, 4800 মানে 5000ই ধরো। হ্যাঁ, ভেতরে ধরো গোয়াতেও আমরা ভেতরে 4-5 দিন ঘোরাঘুরি করবো, তো সব মিলিয়ে 5-5.5 ভালো থাকলে গোয়াতেই থেকে যাবো। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের মানে কি বলবো, জীবনে আমরা চেয়েছিলাম K2K করতে, সেই লকডাউনের থেকে আমাদের দুজনের ইচ্ছা ছিল। বিকালে যখন চা মুড়ি নিয়ে বসতাম লকডাউনের সময়, তখন আমরা ডিসকাস করতাম যে K2K করবো, মানে কলকাতা টু কাশ্মীর। হ্যাঁ, তারপরে K2V হলো কলকাতা টু ভাইজ্যাক, এন্ড নাও ইটস K2G। এই যে পাহাড়টা হচ্ছে, এটা কি পাহাড় টিকলু? এটা কুলদিহা রিজার্ভ ফরেস্ট। ও, আমরা ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নিই, সস্তা পুষ্টিকর। হ্যাঁ, বাকি দিকে কার সঙ্গে চা। ও এটা কিন্তু আমাদের একটা বাজেট ট্রিপও হচ্ছে, আমরা কিন্তু এখানে কিন্তু বাজেটটাও মেপে নিয়েছি। বাজেটটা মেপে নিয়েছি এবং আমরা পুরোটা বলে দেবো যে এক্স্যাক্ট কলকাতা থেকে গোয়া আপ ডাউন আমাদের পুরো কত কিলোমিটার পড়লো, কতটা তেল পড়লো, কতটা টোল দিতে হলো, হ্যাঁ, এবং কোথায় থাকছি সেখানে খরচাপাতি কত। প্রত্যেকবার এটা আমরা বলবো, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন দেখাতে পারিনি। এটা আমাদের লাস্ট ভিডিওতে আমরা বলবো। লাস্টে আমাকে সবাই ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করে যে দিদি এখানে গেছিলে কত লেগেছে। এই পার্টিকুলার ট্রিপটা আমি খুব ইন্টারেস্ট করি, মানে যখনই কেউ শুনেছি কলকাতা টু গোয়া গেছে, এরকম খুব রেয়ার কলকাতা থেকে গোয়া গেছে আমি মানে ইন্টারনেটে 2-3 জনকে দেখতে পেয়েছি আগে অবধি। তো সেই পোস্ট যেমন টিম বিএসপিতে অনেকটা পোস্ট করে, সেগুলো আমি খুঁটিয়ে পড়েছি একসময়। তো ফাইনালি আমরা নিজেরাই ট্রিপটা করছি, যার পর নেই এক্সাইটেড। হাসি আর হাসি দুটো কথার মধ্যে একটা রিজম আছে, বুঝতে পারছো তো? টাইম হচ্ছে, বুঝলি তো? সেই জন্য হাসি ছাড়া কিন্তু বৃথা। আবার ওর বন্ধুর নাম হচ্ছে পৃথা। মাঝখানে একটু রিফিল করতে দাঁড়ালাম, এখানে তেলের দাম হচ্ছে 101 টাকা, কলকাতায় এখন 103 টাকা 50 পয়সা, তো এখানে আরও 2.5 টাকা কম। 2407 টাকা তেল ভরলাম এখানে আরও 2.5 টাকা কম, 101 টাকা। এরকম করে চলতে থাকলে গোয়া পৌঁছতে তো 40 টাকা হয়ে যাবে মনে হচ্ছে। আমরা এখন যেখানে আছি সেখান থেকে রাস্তাটা একদম মাখন, আর শুধুমাত্র পাউরুটি নেই আমাদের কাছে। হ্যাঁ, না জ্যাম নেই বাবা, থ্যাংক গড জ্যাম নেই। তো যেখানে আছি সেখান থেকে বিশাখাপট্টনম 536 কিলোমিটার, এখন বাজছে 12:22। আর রাস্তাটা জাস্ট দেখো, পুরো মাখন। মনে হচ্ছে ফাইনালি আমরা একটু ভালো রাস্তা পেয়েছি। জানি না আমার এরপর খারাপ রাস্তা আসবে কিনা, কিন্তু এই স্টেজটা ভালো। হ্যাঁ, আর এরা দুজনে বসেছে, একটু কিছু খাওয়া দাওয়া চলছে। আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ভুবনেশ্বরে এখানে একটা হোটেল রয়েছে, তো এখানে একটু ফ্রেশন আপ করে নিই। লাভ ফ্র্যাঙ্কলিন। নমো করো, নমো। কে? গণেশ ঠাকুর। তখন বাজে হচ্ছে 2:52। হোটেলটা বেশ খাসা। তো এখানে একটু ফ্রেশ হয়ে লাঞ্চটা করে তারপরে বেরিয়ে যাবো। এখন 2:50 বাজে, তো মোটামুটি ভাইজ্যাক ঢুকতে 10-10:30 বেজে যাবে। আর আমার জামাটাতে না একটু দুধ পড়ে গেছিল, তাই আমি জামাটাও চেঞ্জ করে নিলাম। এখানে ওর জন্য একটু খিচুড়ি বলেছি, আমাদের জন্য ডাল রুটি বলেছি, আর আমাদের তো চা এসেছে। চায় एक गरम चाय की प्याली हो, कोई उसको पिलाने वाली हो। আজকে আমাদের লাঞ্চ খুব লাইট আছে, ডাল আর এটা হচ্ছে নান, নট বাটার, উইদাউট বাটার। মাছের খিচুড়ি।
আচ্ছা, উড়িষ্যার খাবারের টেস্ট তো খুব ভালো, রান্নাটাও খুব ভালো করে। অন্যরকম ভাবে করে। শুধু ডাল দিয়ে খাওয়া হবে, আর অন্য কিছু লাগবে না। ইচ্ছা করছে না আমরা কিছু খেতে। হ্যাঁ, তোমার এখানে দুধ বোতল টোতলগুলো আমরা পরিষ্কার করে নিয়েছি, গরম জল করিয়ে নিয়েছি। মা জাস্ট দুধগুলো ঢেলে নিচ্ছে যাতে গাড়িতে আমাদের সমস্যা না হয়। যখন আমরা রোড ট্রিপ করি তখন সব থেকে যেটা মজা লাগে সেটা হচ্ছে যে এই যে মনে করো ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোলাম, উড়িষ্যা ঢুকলাম, এবার আমরা আস্তে আস্তে আন্ধ্রা ঢুকবো। তো প্রত্যেকটা স্টেটের সাথে রাস্তার সাইনবোর্ড থেকে আরম্ভ করে, ভাষা থেকে আরম্ভ করে, কালচার থেকে আরম্ভ করে, খাবার থেকে আরম্ভ করে সব কিছু চেঞ্জ হয়। তো ফ্লাইটে বসলে তো এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যায়, তো সেটা খুব মানে কমফোর্টেবল হয় জার্নিটা, বাট সেরকম মজা হয় না। বাট এই ট্রিপটা এত মজা হচ্ছে, আমরা এত মাঝে মাঝে হাসি মজা করছি গাড়ির মধ্যে, আর কি হচ্ছে সিম্বু একবার সামনে পিছনেও খুব মজা করছে। পিছনে যখন আমি এক সাইড করে বসে আছি ওর মতন খেলছে টেলছে। আমরা বেরিয়ে যাচ্ছি লা ফ্র্যাঙ্কলিন থেকে, এবং এত সুন্দর হোটেলটা দেখো গাছের মাঝখানে, এবং খাবার দাবারও ভালো, বেশ ভালো। হ্যাঁ, এখানে থাকা যায়। ব্লু বাড়ি গণেশ হোটেল, গণেশ। হ্যাঁ, হোটেলে গণেশ ছিল, ঠিক বাবা। যে রাস্তা দিয়ে যাচ্ছি এই দিকটা পুরো জঙ্গল, এই দেখো জঙ্গলটা, রাস্তাটা জাস্ট লুকিং লাইক আ ওয়াও। হ্যাঁ, এখানটা আরেকটু সকাল সকাল এলে ভালো হতো বলো মা, দাঁড়িয়ে ছবি তোলা যেত। তেল ভরাচ্ছি আমরা, এখন উড়িষ্যা বর্ডারে আছি। 40 পয়সা বেশি। ভাইয়া ये कौन सा जगह है? হ্যাঁ, উমা। আচ্ছা, ওই যে পাহাড়গুলো দেখছিলাম তার ঠিক উল্টো দিকে, আর আকাশের রংটা এত সুন্দর লাগছে। আর সব থেকে আনন্দ কি লাগছে জানো, মানে এখন থেকে অ্যাকচুয়ালি আমার একটু ছুটি ছুটি ফিল হচ্ছে। আর ছুটি ছুটি ফিল বোধহয় আমার সবসময় আমাদেরই লাগে। আমাদের পায়ের তলে অ্যাকচুয়ালি আমি এতক্ষণ আমার বড় মামা, ছোট মামা, তারপরে আমার আরেক আন্টি আছে, রাখি আন্টি, তার সাথে ফোনে কথা বলছিলাম। তো মনে হচ্ছিল, ওদেরকে বলছিলাম যে আমাদের পায়ের তলায় সিরিয়াসলি মানে চাকা লাগানো আছে। কিছুদিন পর পর যাওয়ার পরে ঘুরতে ঘুরতে যাওয়া পায় আমাদের। যাই হোক, ভাইজ্যাগ নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। তার কারণ হচ্ছে ভাইজ্যাগকে যখন লাস্ট টাইম আমরা গেছিলাম আমি আর টিকলু, তখনও অ্যাকচুয়ালি সিম্বা আমাদের সাথেই ছিল। হ্যাঁ, তখনও সিম্বা আমাদের সাথেই ছিল, কিন্তু তখন সিম্বা আমার পেটে ছিল আর আমরা জানতাম না যে আই ওয়াজ প্রেগনেন্ট, তাই তো? কেউই জানতাম না। কতটা বড় রোড ট্রিপ করে গেছিলাম, শুধু সিম্বা একা জানতো। আর তোমার মনে আছে যেদিনকে আমরা পৌঁছালাম ভাইজ্যাগ থেকে বাড়িতে, সেদিনকে আমাদের দুটো ভারী কাঠের, সেগুন কাঠের ভারী আলমারি আমি সরিয়েছিলাম। ওড়িশার শেষ পয়েন্ট গিরিশোলা, যেটা আমরা ম্যাপে দেখলাম। হ্যাঁ, এরপরে এপিতে ঢুকবো ইচ্ছাপুরম। ইচ্ছাপুরম, হ্যাঁ। একটা গান ছিল না, বন্দে ইচ্ছাপুরম, বলতে না আন্তে আমলাপুরম, ও আমলাপুরম, আন্তে ইচ্ছাপুরম। সিম্বা, আমরা ভাইজ্যাগে চলে এসেছি। ভাইজ্যাগ এসে গেছি। 2 ঘন্টা 7 মিনিট, অ্যারাইভেল টাইম 1:01। অনেকটা টিকলু মেকআপ করে দিয়েছে, থ্যাংক ইউ। এখান থেকে টোল ক্রস করে এসে, হ্যাঁ পেটিএম করতে হবে। এই হাইওয়ে নেক্সট বলে একটা দোকান আছে, এখানে এসে দাঁড়িয়েছি, কিন্তু টিকলু বলছে ক্যাশ টাকায় হবে না, পেটিএম করতে হবে। কিন্তু ছেলে আবার টিভি দেখছে, মোবাইল দেখছে ওতে। তুমি গিয়ে বসো, আমি ফোনটা নিয়ে আসি। ঠিক আছে, জলটা নিয়ে যাই তাহলে। ও ঠিক আছে। 4টে সিঙ্গাড়া নিয়েছি আমরা। এখন বাজছে রাত্রি 10টা। টিকলু বলেছিল 10:45, 10:46, 46 মিনিট বাকি, 32 কিলোমিটার বাকি। এই যে বিশাখাপট্টনম। এই দেখো 10:41, টিকলু ঢুকিয়ে দিয়েছে আমাদের হোটেলে। হ্যাঁ, কিন্তু এই হোটেলে 4 বছর শুধু হসপিটাল রয়েছে। টিকলু বলছে হোটেলটাও হাসপাতাল না তো, না হোটেলটা খুব সুন্দর। উফ, রিচড মা, রিচড। গাড়িটা কোথায় রাখবো? ভালো বাবা, পৌঁছে গেছি। ছেলেটা শোয়াবো ঘরে। হ্যাঁ, এই যে লোকজনকে ডাকো। এটা হচ্ছে লোটেল লোটেল
এটা হচ্ছে হোটেল লোভরেন, ঠিক আছে, এক রাতের জন্য। ঠিক আছে মা, চলবে, হবে, ঠিক আছে। সিম্বা, হবে? হোটেলটা ভালো হয়েছে বাবা? আমি সিঙ্গেল বেডটা শুরু করব। উদ্দুলা, হ্যাঁ হ্যাঁ, ঠাকুর হোটেল তাকিয়ে আছে, দেখো ঘুমাচ্ছিল তো, এই হচ্ছে ব্যাপার। আর এখানে চারিদিকে হচ্ছে হসপিটাল ভিউ। হ্যাঁ, হসপিটাল ছাড়া কিছুই নেই, এই জন্যই সস্তায় পেয়েছি আমরা এই হোটেলটা। না, এখানে একটু গাছ টাছ আছে। ভুলে গেছি। কি বাবা, এটা কে? কে এটা? গণেশ কি কালারের? ব্ল্যাক হ্যাঁ, ব্ল্যাক গণেশ। তো এটা ছিল আমাদের কালকে রাত্রিবেলার ঠিকানা। কালকে রাতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, রুটি আর ডিমের ঝোল খেয়ে ঘুমিয়ে গেছিলাম আমরা সবাই। এখন বাজে সকাল 9:30। এখন গণেশ দেব। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা এখন বেরিয়ে যাব সমুদ্রের পাড়ে, ওখানে গিয়ে কোথাও ব্রেকফাস্ট করব। এই হোটেলে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না, তো কোথাও গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আমরা বেরিয়ে যাব হায়দ্রাবাদের উদ্দেশ্যে। তো নেক্সট স্টপ হচ্ছে আমাদের হায়দ্রাবাদ। এখান থেকে 666 কিলোমিটার, সময় লাগবে ওই নিয়ার অ্যাবাউট 10-11 আওয়ার্স। এই জায়গাটা পুরো পাহাড়ের মাঝখানে, আর এই যে পাহাড় দেখো, চারিদিকে পাহাড় আছে আর চারিদিকে হাসপাতালও আছে, হাসপাতাল রয়েছে। হ্যাঁ, একটা মানে একটু ভয় লাগছিল, জানি না কেন। না, ভয় লাগার কিছু নেই, প্রত্যেকটা বিল্ডিং একটা করে হসপিটাল। হ্যাঁ চলো চলো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি হোটেলটা না, যারা হাসপাতালে চিকিৎসা করতেছে তাদের জন্য। আমি কালকে অ্যাকচুয়ালি গুগল রিভিউটা পড়লাম। এই যে এটা হচ্ছে দ্য হোটেল লরভেন। এক্স্যাক্টলি। চলো চলো চলো, আমরা এবার গাড়িটা ধোয়াতে হবে। গাড়িটা ধোয়াতে হবে, হায়দ্রাবাদ ঢুকেই ধুইও, এখন আর ধুয়ে লাভ নেই।